যায় তখন কেউ বলেনি যে বাচ্চা বাঁচবে। বাচ্চার কন্ডিশন দেখে তো মানে এর আগেও অনেক ডাক্তার দেখছে, তারাও বলছে যে বাচ্চা বাঁচানো কোনো মতেই সম্ভব না, বাচ্চা বাঁচবে না, শুধু শুধু অযথা চেষ্টা করার দরকার নাই এটা বলার পর তখন আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে বাচ্চা মনে হয় না বাঁচবে না। আমার ফ্যামিলি থেকে সবাই বলছে যে না, এই বাচ্চা বাঁচানো কখনোই সম্ভব না, এরকম কথা বলছিল। বলার পরে বাচ্চার ওজন খুবই কম হয়, 1200 গ্রাম ওজন হয়, যা বাচ্চার পেটের নাড়ি পর্যন্ত দেখা যায়। তো বাচ্চাটার এইরকম কন্ডিশন। পরে সেখান থেকে আমি তো আশা ছেড়েই দিছি, ওর বাবাও আশা ছেড়ে দেয়। পরে স্যারের কথা বলে, এখানকার ম্যাডাম আছে আফিয়া ম্যাডাম, আনারুল ইসলাম স্যার, সবাই বলে যে এখানে ট্রিটমেন্ট অনেক ভালো। তার স্যারেরা হচ্ছে আন্ডারে অনেক অ্যাসিস্ট্যান্ট ডাক্তাররা আছে, তারাও অনেক ভালো, অনেক সুন্দর চিকিৎসা দেয়। তো এরকম বলার পরেই আমি একজনের পরামর্শ দিয়ে এখানে আসি। আসার পরে যা দেখলাম যে আসলে মানে এখানে যে মানে পরিবেশ মানে আসলে মানে এখান থেকে আমাকে বলছিল যে ঢাকায় নিয়ে যাওয়ার কথা, অনেক ফ্যামিলির লোকজন বলে যে ঢাকায় নিয়ে যেতে হবে, ফরিদপুর নিয়ে যেতে হবে, এখানে কখনোই সম্ভব না। কিন্তু আসলে এখানে আসার পরে আমার পুরো ধারণাটাই পাল্টাই গেছে যে এখানকার যে উন্নত চিকিৎসা, মানে এটা আমি ঢাকাতে কি খুলনায় যেখানেই যেতাম আমার মনে হয় না যে এরকম, যে যখন রাত 2টা হোক 1টা হোক যখনই হোক তাদেরকে আমি সবসময় মানে যখন ডেকেছি তখনই বাচ্চার কন্ডিশন এতটা খারাপ ছিল যে আমি কখনো কল্পনাও করিনি যে আমার বাচ্চা এইভাবে আমি কোলে নিয়ে খেলতে পারবো, কি তাকে নিয়ে আমি একটা যে স্বপ্ন দেখতে পারবো এরকম কখনোই কল্পনা করতে পারিনি। আসলে মানে আমি কখনোই ধারণা করতে পারিনি যে আমার বাচ্চাটা কোলে নিয়ে আমি বাসায় যেতে পারবো, কি তার বাবাও কখনো আশা করিনি। সেও অনেক খুশি যে আসলে বাচ্চাটার, আমি এখন অনেক হ্যাপি, কারণ বাচ্চার আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আসলে খুব ভয়ানক একটা পরিস্থিতি ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তা আমার বাচ্চা যাই হোক আল্লাহ দিলে মানে আল্লাহর রহমত আর স্যার ম্যাডাম ডাক্তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার সবারই চেষ্টায় আমার বাচ্চাটা আজকে সুস্থ হয়ে বাসায় ফিরবে। কারণ সবাই বলে যে ঢাকা ফরিদপুর এখানে ওখানে, কিন্তু না, ঝিনাইদহ সদর হাসপাতালেও যে এত উন্নত চিকিৎসা আছে সেটা আমি আসলে আমারও ধারণা ছিল না, যেটা ধারণাটাই পাল্টাইয়ে গেছে। আর এই যে আল্লাহ রহমতে বাচ্চা এখন সুস্থই আছে, সে খেলা করে, সে খাবার দাবার সবকিছু ঘুমিয়ে খায়, সবকিছুই তার নর্মাল, মানে সবকিছুই ঠিক আছে। তো এটা আসলে তাদের তুলনা হয় না, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মানে তারা এইভাবে তাদের যে আন্তরিকতা, তাদের আন্তরিকতার কোনো রকম কোনো ত্রুটি কোনো ঘাটতি কোনো কিচ্ছু না। মানে স্যারের ভিতরে যে আন্তরিকতা, ম্যাডামও সবাই আন্তরিক, অনেক আন্তরিক। অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যারা, তারাও রাতে 2টা 1টা বাজে যখনই তাদেরকে বলা হয়েছে আমার মেয়ের কন্ডিশন খারাপ, তখনই তারা এসে আমার বাচ্চা দেখে গেছে। যখনই ডেকেছি তখনই। বাচ্চা যখন হয় তখন বাচ্চার ওজন ছিল 1200 গ্রাম মাত্র, তারপরে আস্তে আস্তে বাচ্চার ওজন অনেক কমে যায়, 900 গ্রাম হয়ে যায়। 900 গ্রাম হওয়ার পরে তারপরে তাদের চিকিৎসা উন্নত হওয়ার পরেই আস্তে আস্তে বাচ্চার ওজন বাড়তে থাকে। তারা মানে যেইভাবে আমাকে বলছে যে এটা করতে হবে, আমি ঠিক তাদের নিয়ম অনুযায়ী চলছি, আর সেইভাবেই তারপরে উন্নতি বাচ্চার হয়। এখন বাচ্চার ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম বাচ্চার ওজন।